দেখুন বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেয়ার করবেন। মানে কিছু কিছু কাস্টমারের ব্যবহারের কারণে মাঝে মধ্যে মনেই হয় না যে অর্ডারের কাজ করি। এই যে এই সালোয়ারটা দেখুন, সালোয়ারটা একটু পাতলা কাপড়ের, কম দামি থ্রি পিস তো মোটামুটি একটু নর্মালি হয়। তো এই থ্রি পিসটা কী হয়, এই যে দেখুন এতটুকু থাকে। তো সেখান থেকে এই অতিরিক্ত টাইট করা বানানো হয়। তখন আমি মহিলাকে বলছিলাম যে অতিরিক্ত টাইট হলে সালোয়ারটা কিন্তু ফেটে যাবে। মহিলা বলে যে না, আমাকে এই মাপে বানিয়ে দিবেন, আমি এই মাপে সালোয়ার করি, আমার ফেটে গেলে কোনো সমস্যা নাই। যখন আমি মহিলাকে এই সালোয়ারটি বানিয়ে দিই, উনি 2 দিন ব্যবহার করার পরে সালোয়ারটি ফেটে যায়। এখন দোষ যে বানাইছে তার, আর যে কাপড় বিক্রি করছে তার, দুটোই তো করছে আমি, এখন সব দোষ আমার। কিন্তু মহিলার ব্যবহার এমন খারাপের খারাপ, আপনারা বিশ্বাস করবেন না। মহিলাকে আমি যখন বোঝাই বলছি, তারপরে মহিলা বোঝে নাই। মহিলার কাপড় লাগবে, পরে আমি কাপড় দিয়ে দিছি। মহিলা তাতেও হয় নাই। মহিলাকে নতুন করে আবার এই সালোয়ারটি বানিয়ে দিতে হবে। সে বলে কি না যে আমি তো মজুরি দিছি আপনাকে, আমাকে সে মজুরি দিছে সেটা বলতেছে, কিন্তু আমি যে তাকে একবারের জায়গায় 2বার কাপড় দিলাম, সেই সাথে আবার আমি একটা সালোয়ার 2বার সেলাই করলাম, সেটার কোনো দাম নেই, সেটার কোনো মূল্যই নেই তার কাছে। তার কাপড়ের টাকার দাম বেশি, তারটার কথা বেশি। কিন্তু তখন আমি মহিলাকে বলছিলাম যে আপনি যখন আমাকে বলছিলেন যে এটা তো এরকম, আপনি তখন আমাকে বললেন যে এইভাবে বানায় দেন, কোনো সমস্যা নেই। এখন আপনি কথা বলতে আসছেন কেন, কি জন্য? তখন মহিলা বলে এটা কাপড়ের দোষ, এই জন্য। এই ধরনের কাস্টমার থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন। অবশ্যই কাস্টমারের রুচি বুঝে সেখানে কাপড় সিলান, কিংবা কাপড় বানাবেন, কিংবা ওইরকম দেখে বাসা বাড়িতে সেল করবেন। আমাদের কাপড় বিক্রি করা মানে এই না যে আমরা একটা থ্রি পিস সেল হলেই অনেক টাকা লাভ, তা তো না। কিন্তু এই যে একটা আমার গ্যাপ হলো, এই সালোয়ারটা আমি বানাই দিলাম, সেই সাথে আবার আমি এই সালোয়ারের কাপড়টাও গেল, আমার সেলাই করে সময়টাও নষ্ট হলো। আমার কিন্তু 2টা জিনিসই একসাথে ক্ষতি। এই ধরনের কাস্টমার থেকে অবশ্যই দূরে থাকা উচিত। মানুষ চিনতে, মানুষ বলে না মানুষ চিনতে ভুল করায়, ঠিক মানুষ চিনতে অবশ্যই ভুল হয়। কিছু কিছু মানুষ নামের জুলুম করা মানুষ আছে, তারা মানুষের উপর জুলুম করে। এই ধরনের মানুষ থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। বন্ধুরা চলুন এবার আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে একটু কাজকর্ম আছে, এগুলো আমি একটু পরিষ্কার করে নেব। দেখুন এগুলো এখানে এলোমেলো আছে, এই যে রান্নাঘরের অবস্থা, এগুলো আমি ধুয়ে নিব। সেই সাথে এখানে ডাল ছিল, তো চলুন এই যে আমাদের ওয়াশরুমটা। দেখুন কি অবস্থা যে রুমের, বলার বাহিরে। যদি একবেলা একটু কাজ থেকে বিরতি নিই, কাজ বাজ না করি, তাহলে রুমের এই অবস্থা। সকাল সকাল রুমটা যে কি হয়ে থাকে এলোমেলো, বলাই যায় না। দেখুন সব জিনিসপত্র এখানে, আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে আর শরীরে কুলাই নাই, ব্যাগটা এখানে রেখে দিয়েছি। এখানে কাপড় চোপড় ছিল, এগুলো গোছাতে হবে। এগুলো ওয়ার্ডরোবে রেখে দিই।
আহ, সব সময় একটা কাজের পর কাজ করতেই হয়। জীবনটা এরকম। এখানে একটা অর্ডারি থ্রি পিস ছিল, আপনারা হয়তো দেখেছেন থ্রি পিসটা। এই যে গজ কাপড়ের একটা জামা, আমি একটু বের করে দেখাই। আও, এই যে দুইটা প্লাজো, এখানে দুইটা সালোয়ার আছে। উনি এখনো আসে নাই, আমি খবর পাঠাইছি অবশ্য, আসলে কারে নিয়ে যাবে। আপাতত এইভাবেই থাক, মেশিনের উপর আর রাখবো না। এইখানে আরেকটা অর্ডারে থ্রি পিস আছে, সেটাকেও আমাকে কেটে নিতে হবে। কখন করবো এত কিছু মাথায় কাজ করে না। দেখুন এগুলো সব আমার থ্রি পিস। দেখুন এই যে এই থ্রি পিসটা, এটাই বানাতে হবে। সময়ের কারণে কাটতেও পারতেছি না, বানাতেও পারতেছি না। মোটামুটি থ্রি পিসটা ভালোই। এটা অবশ্য আমার দূর সম্পর্কে চাচি শাশুড়ি, সেই নিচে আমার থেকে নিয়ে আমাকে বানাইতে দিছে। এখানেই থাক, এগুলো আর ই করবো না। মানে ওয়ার্ডরোবগুলো কখন যেন ভেঙে যায়, এমন সব কিছু দিয়ে ভরপুর, মানে জায়গায় নাই। দেখতে পারতেছেন এরকম একটা অবস্থা। দেখুন সব শুধু থ্রি পিস আর থ্রি পিস, মানে একটার মধ্যে আমি কোথায় কি যে রাখছি দেখতে পাচ্ছেন। এই যে আমার ব্যাগটা আমি রাখছি এই জায়গায়, জায়গা নাই, কি করব, এখানেই রাখতে হয়েছে বাধ্য হয়। যখন যেখানে একটু জায়গা পাই ওইখানেই রেখে দিই। আর আমাদের কাপড় চোপড়ের তো কথাই নাই। দেখুন এই যে এখানে কাপড় চোপড় রাখা হয়েছে, আবার এখানে থ্রি পিস। এই তো দেখতে পাচ্ছেন, মানে আমার পুরো একটা গডে এলোমেলো হয়ে রয়েছে, রুমটা এলোমেলো। এই দোকানের কাপড়গুলো, দোকানে একটা দোকান, সেরকম একটা ভালো মতো পজিশন মতো দোকানও পাচ্ছি না, যার কারণে একটা দোকান নিতেও পারতেছি না। আর দোকানের কারণে আমার রুম বাসার এই অবস্থা, এত পরিমাণ কষ্ট। আমার সেলাই মেশিনটা ওই দিকে ছিল, মানে কাপড়ের ওইখানে ছিল। আর আর এই অবস্থা রুমটার মধ্যে। আমার মেশিনটা একটু জায়গা মতো রাখলে অনেকটাই ভালো হতো। এইখানে মেশিন, এইখানে খাটের এইটুকু জায়গার মধ্যে মেশিনটা ফেলা রাখছি। রুমটা মোটামুটি বড়ই, তারপরেও দেখেন এরকম একটা অবস্থা। কি যে একটা আমি জ্বালাই পড়ছি। একটা দোকান নেওয়া খুবই দরকার আমাদের। এটা রাখবো না, এটা আমি একটু পর একটু বাইরে যেতে হবে, এই জন্য বোরকাটা এখানেই থাক। আর দেখুন কি একটা যে, এগুলো সব কিছু গোছাতে হবে। আমার হাজব্যান্ড সে ডাক্তার দেখাতে গিয়েছিল, এসে এদিকে গজ এগুলো সব কিছু এখানেই ফেলে রাখছে। কি করে না করে সেই ভালো জানে। তার একটা কাজের জিনিস জায়গা মতো রাখার নামে খবর নেই। উফ, আপনারা কি একবেলা এরকম যদি কাজের থেকে ছুটি নেন তাহলে কি হয় বলেন? আমি যে বলি যে একটা মেয়েদের সংসারে প্রত্যেকটা দিন কাজ করতে হয়, প্রত্যেকটা দিন মানে কোনো এখান থেকে কোনো ছুটি পাওয়ার কোনো অপশন নেই। এরকম অবস্থা, ছুটি কোথায় থেকে পাবেন? মানুষ তো অফিস আদালত থেকে ছুটি পায়, তাই না? কিন্তু আমরা কোথা থেকে ছুটি পাবো? এই গৃহিণীদের প্রত্যেকটা মেয়ের এই একটাই সমস্যা, শুক্রবার হলে যেন কাজের চাপ আরও বেশি বেড়ে যায়। এইগুলো ছিল, এগুলো আমি একটা এটা টুকরো কাপড়, ভাবছি এই কাপড়গুলো দিয়ে একটা কিছু তৈরি করব। আপনাদের সাথে অবশ্যই কিছু একটা তৈরি করলে অবশ্যই শেয়ার করে দেখবো।
থাক, এগুলো এখানেই থাক, এগুলোর এখন আর কিছু করবো না। আমি যে এইখানে কাজ করতে হাত দিয়েছিলাম ওইটাকে ঠিক করে নি। এই দেখুন এখানে টাকাটা এইভাবে এনে রাখছে, এটা কী হয়েছে জানেন? থাক, এই টাকাগুলো বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, এই জন্য টাকা শুকাইতে দিছে। এই যে টাকা এখানে শুকাইতে দিছে, এটা টুকরো কাপড়, এটা ফেলাই দিতে হবে। একটা চোখ, এটা এখানে রেখে দিই। আর এদিকে ডাক্তারের পত্র, এটা কোথায় রাখি যে, এটা টিকিট, সিনেমা হলে গেছিল ছবি দেখতে। দেখুন আমার এই জিনিসটা আপনারা দেখুন কীরকম হয়েছে। এটা কিন্তু আমি পানির মধ্যে রেখেছি, একদম রিয়েল তাজা গাছ। এই দেখুন পানির মধ্যে রেখেছি, জানি না কীরকম হবে, ইনশাল্লাহ দেখা যাক। আর এই তো আমার বাবুই পাখির বাসা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি এক দেখাতে এই জিনিসটা পছন্দ করে কিনে নিই, বলার বাইরে। হয়তো গাছপালাগুলো আরও বেশি থাকলে আর একটু বেশি সুন্দর লাগতো। দেখুন এই তো, এটা কি জানেন? দেখুন এটা কি, এই দেখুন আইসক্রিমের বক্স। আমার মতো এরকম আপনারা কোনো জিনিস ফেলে না দিয়ে কাজে লাগান কে কে, অবশ্যই কমেন্ট করবেন। থাক, টাকাগুলো এরকম শুকানোই থাক। এটা মেরিল, এটা এনে রেখে দিই। আর দেখুন আমার এখানে পিসিটা একটু সমস্যা হয়েছে, যার কারণে দিয়ে আসা হয়েছে দোকানে সার্ভিসিং করতে। অনেক দূরে ভাই, সেই উত্তরাতে দিয়ে আসা হয়েছে, জানি না কবে ঠিক হবে। সেখান থেকে ইমেল করে বলে দিবে তারা, কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটাও তাহলে তারা বলে দিবে। এখানে এই যে জায়নামাজটা রেখে দেওয়া হয়েছে, বিছানার চাদরটা আমি তুলে রাখছি, ধুয়ে দিতে হবে। রোদ ওঠে নাই, বৃষ্টি, যার কারণে আর ধুয়েও দিতেও পারতেছি না, এভাবে রেখে দিচ্ছি। জায়নামাজটা এমনি থাক। আর এটা কি করি, এটা রেখে দিই বাহিরে। দেখুন মোটামুটি আমাদের এরকম একটা ঘর, এখানে আমার শাশুড়ি ঘুমায়। হয়তো ও আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করিনি, এই দেখুন এইটা আমার আরেকটা মেশিন, সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে আমি প্রথম কাজ করি, দেখতে পারতেছেন। পরে আমার ওই মেশিনটা কেনা হয়। মানে আমার কেমন জানি মেশিনটা প্রথম আমি অনেক শখ, অনেক আশা নিয়ে মেশিনটা কিনি, কিন্তু আমার মেশিনটা সেরকম ভালো হয়নি। যার কারণে মানে বলে না যে ভালো দেখলে মানুষকে আর খারাপের দিক থাকে, পরে আমি ওই মেশিনটা করি। আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়ে সুজিয়ে আমি ওই মেশিনটা কিনি। আজকে সকালে কী কী দিয়ে খাওয়া দাওয়া হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ধোয়া ওঠা গরম গরম ভাত, আলু ভাজি, ডিমের একটু তরকারি ছিল সেটা, আর এখানে স্পেশাল একটা, বলুন তো এটা কি, এটা হচ্ছে কচুর শাক রান্না করা। দেখুন একটু পোড়া পোড়া করা হয়েছে, দুইবারই এই জন্য পুড়ে গেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া।